নমস্কার, আমাদের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। দৈনন্দিন খাদ্য তালিকার নানা রসায়নের মাঝে আপনারা চাইলে রাখতে পারেন এমন একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার। খুবই কম সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন এমন একটি সুস্বাদু প্রণালী। চলুন তবে দেখা যাক খাবারটি বানানোর পদ্ধতি। লাগছে বেশ কিছু ঘরোয়া উপকরণ। সবার প্রথমে সুজি ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা। 300 গ্রাম পরিমাণের সুজি ভালো মতো ধুয়ে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, যাতে সুজিটি ভালো মতো নরম হয়। আর লাগছে দুটো ছোট সাইজের আলু, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ও টমেটো, কয়েকটি কাঁচা লঙ্কা, এক টুকরো আদা। আলু দুটোকে ভালো মতো পরিষ্কার করে প্রথমে খোসা ছাড়িয়ে নেব এবং একটি গ্রেটারের সাহায্যে ভালো মতো গ্রেট করে নেব। আলু দুটো গ্রেট করা হয়ে গেছে। এবার একটি টমেটোকে ছোট ছোট করে কেটে নেব। এরপর ঠিক একইভাবে পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নেব। এক টুকরো আদা ভালো মতো পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিতে হবে। ঠিক একইভাবে আদাটাকেও গ্রেট করে নিচ্ছে। আদা গ্রেট করা হয়ে গেছে। এবার কতগুলি কাঁচা লঙ্কা ভালো মতো ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এবার আসা যাক রান্নাঘরে। সবার প্রথমে একটি ভাজা মশলা তৈরি করে নেব। শুকনো কড়াইতে গোলমরিচ, মৌরি, জিরে, ধনে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। এরপর আমি ভালো মতো শিল নোড়াতে মশলাটা গুঁড়িয়ে নিচ্ছি। এবার একটি বড় পাত্র নিতে হবে। প্রথমে নিয়ে নিচ্ছি হাতের মাপে 3 মুঠো আটা। এরপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সুজি, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু, টমেটো, পেঁয়াজ, আদা এবং লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ এবং লবণ 1 চামচ। এইবার সমস্ত উপকরণগুলি পরিমাণ মতো জল দিয়ে ভালো মতো মেশাতে হবে। মিশ্রণটি একেবারে পাতলা ধরনের হবে না, খানিকটা গাঢ় প্রকারের হবে। এই পর্যায়ে এই মিশ্রণটিকে ভালোভাবে ফাটতে হবে। ফেটানো হয়ে গেলে 10 মিনিট রেস্টে রাখতে হবে। এরপর একটি ফ্রাইং প্যান ওভেনে বসিয়ে গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরম হয়ে গেলে ফ্রাইং প্যানে দিয়ে দেব 1 চামচ তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর মিশ্রণটি দিয়ে দিতে হবে। বড় চামচের 1 চামচ পরিমাণে মিশ্রণটি নিয়ে রুটির আকারে ফ্রাইং প্যানে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। যেহেতু এটি একটি স্বাস্থ্যকর খাবার, তাই তেলের পরিমাণ এখানে খুব কমই ব্যবহার করা হবে। তাই সময় নিয়ে অল্প ফ্লেমে এটিকে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার এটিকে উল্টে দেব। ঠিক এইভাবে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে ভেতরে কাঁচা না থেকে যায়। আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম অপর পিঠটা ভাজার জন্য। এইভাবে একটি সুজির পরোটা ভাজতে মোট সময় লেগেছে 7 মিনিট। 2 পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছে।
এইবার এটাকে আমি নামিয়ে নেব। ঠিক একইভাবে একে একে বাকি পরোটাগুলো ভেজে নিতে হবে। সব পরোটাগুলো ভাজা হয়ে গেলে এইভাবে পরিবেশন করুন একটু টমেটো কেচাপ বা রায়তা সহযোগে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই রকমই হেলদি এবং টেস্টি রেসিপি দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেল পেটুকে। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি রসায়ন সহযোগে।